হয়। গোটা পশ্চিমবঙ্গব্যাপী সব বেকারদের কাজের দাবিতে লড়াই করছে। এ দেশের সরকার এবং এই রাজ্যের সরকার অনেক মুখে বড় বড় কথা বলছেন, কর্মসংস্থান নিয়ে কোনো কথা বলছেন না। কি হবে পশ্চিমবাংলার বেকার যুবকদের? না নতুন শিল্প, না নতুন কলকারখানা, না পশ্চিমবাংলায় এসএসসি, টেট, পুলিশে নিয়োগ, কোনো জায়গায় নিয়োগ নাই সরকারি কর্মচারী। রেলে শূন্যপদ বিলুপ্ত করে দিচ্ছে, কোনো ধরনের রেলে নতুন করে নিয়োগ হচ্ছে না, কন্ট্রাকচুয়াল কিছু কর্মীকে দিয়ে কাজ চালাচ্ছে। কি হবে দেশে? কারণ কর্মসংস্থান শুধু একটা কাজ পাওয়া নয়, এই কর্মসংস্থান গোটা দেশের অভিমুখ ঠিক করবে। আর এই কর্মসংস্থান পাবে নতুন প্রজন্ম। আর জেনজির আন্দোলনকে দেখে দেশের প্রধানমন্ত্রী ভয় পাচ্ছেন, নয়া ফ্যাসিবাদী শক্তি ভয় পাচ্ছেন। কলকাতা সহ ভারতবর্ষ যন্তর মন্তর, আজকের পশ্চিম বর্ধমান জেলায় আমাদের জমায়েত গোটা ভারতবর্ষের অভ্যন্তরে নতুন রাস্তা খুলছে। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের নতুন দিক তৈরি হচ্ছে। 20 সেপ্টেম্বর আমরা গোটা রাজ্যের কর্মীদেরকে ডেকেছি। কর্মী সভা হবে, আমাদের কর্মী সমাবেশ হবে। আমাদের দাবি স্পষ্ট, কাজ চাই, কর্মসংস্থান চাই। যারা কাজ নিয়ে ছেলে খেলা করছে তাদের বিরুদ্ধে লড়াই। আজকে ইথানল নিয়ে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? একটা অপরিকল্পিতভাবে মানুষকে ইথানল ব্যবহার করতে বাধ্য করলো রাজ্যের সরকার, দেশের সরকার। এতে নতুন নতুন গাড়ি হয়তো বিক্রি হবে, কিন্তু পুরাতন গাড়িগুলো কি হবে? যারা ওলা চালায়, উবের চালায়, বিভিন্ন গ্রিগ ওয়ার্কারের সঙ্গে যুক্ত, মাইলেজ পাচ্ছে না গাড়ির। শুধু মাইলেজ পাচ্ছে না তাই নয়, গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যাচ্ছে। এর দায়িত্ব কে নেবে? দেশের সরকার যখন যা মন হবে তখন তাই করবেন আর মানুষের উপর প্রয়োগ করবেন, এটা হতে পারে না, চলতে পারে না। তাই আজকের সময়ে দাঁড়িয়ে কি হবে? শিল্প, নতুন কলকারখানা, পশ্চিমবাংলার বেকার, এই দাবি নিয়ে আমরা একাধিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। নেহার উপর কি বলবেন এরকম ভাবে? সরকারের গায়ে কালি পড়ছে, রাজ্যের এবং দেশের নতুন প্রজন্ম তৈরি হচ্ছে। এই কালিমা লিপ্ত সরকারকে বেশি দিন রাখবে না। সরকারের বিরুদ্ধে মানুষ তৈরি হচ্ছে। বলা হচ্ছে বাইরের থেকে নাকি ইয়ে করা হয়েছিল, সাপোর্ট করে এই গেঞ্জির আন্দোলনকে পরিচালিত করা হয়েছে, বাইরের ফান্ড এসছে, বাইরের থেকে সমস্ত দিয়ে এই আন্দোলনকে চালানো হয়েছিল, কি বলবেন? বিজেপির বাইরের টাকা নিয়ে নিশ্চয়ই ভোট করার তাদের অভিজ্ঞতা আছে। তাই তো আজকে ভারতবর্ষের মাটিতে ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে হচ্ছে। নতুন প্রজন্মের ছেলেরা নিজের পকেটের পয়সা খরচা করে দিল্লি গেছিল, কলকাতা এসেছিল তাদের নিজেদের অধিকার আদায় করার জন্য। এই নতুন প্রজন্মের অধিকার আদায় করার লড়াইকে বিজেপি যদি কালিমালিপ্ত করতে চায়, কালিমালিপ্ত বিজেপি হবে, রাজ্যের সরকার হবে, দেশের সরকার হবে। নতুন প্রজন্ম কালিমালিপ্ত হবে না। কারণ প্রতিদিন, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে নতুন প্রজন্ম লড়াই করতে শিখিয়েছে। আজ থেকে 100 বছর আগে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, কে আছো জওয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এটা আমাদের কর্মী সভার ট্যাগলাইন ব্যবহার করেছি। তো এমনি এমনি হয়নি। আচ্ছা, এখন দাবি করা হচ্ছে আজাদি আজাদি স্লোগান উঠছে। আজাদি তো 15ই আগস্টে অলরেডি হয়ে গেছে, তারপর হঠাৎ করে এই আজাদি আজাদির কথা উঠে আসছে কেন? এরকমই বিজেপির পক্ষ থেকে একটা দাবি করা হচ্ছে যে এই আজাদির কথা হঠাৎ কেন এখন? ডক্টর আম্বেদকর যে সংবিধান তৈরি করেছিলেন, যে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র, যেখানে সব মানুষের থাকার অধিকার আছে, সেখানে হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য যারা সংবিধান বদলে দিতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই। এই ভারতবর্ষে এসআইআর করে যে মানুষদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে, দেশের সরকার, রাজ্যের সরকার কেউ বলতে পারছে না যে ডিলিট ভোটারের কি হবে, আর যারা অ্যাডজুডিকেশন আছেন, বিচারাধীন অবস্থায় আছে, এই ভোটারদের কি হবে? তারা দেশ চালাবে, রাজ্য চালাবে? যাদের ভোট নিয়ে সরকারে এলেন, দেশের সরকার, তারা যেই বিধানসভা ভোট হলো তাদেরকে এসআইআরে
বহিরাগত বলে দাগ দাগ দেওয়া হয়ে যাচ্ছে। কেন? কিসের জন্য? অপরিকল্পিতভাবে এসআইআর করল। আমাদের পরিষ্কার দাবি বলেছিলাম যে বৈধ ভোটারদের নাম কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, কিন্তু যাদের নাম বাদ দিয়ে ভোট হয়ে গেল, এখনো পর্যন্ত রাজ্যের সরকার, দেশের সরকার দিশা দেখাতে পারছে না। কি হবে এই ডিলিট ভোটারদের? কি হবে যাদের বিচারাধীন অবস্থায় ভোটার আছে? এরা শেখাবে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি?